এই দেশে আমি যদি এমপি হই, এই দেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, আবার বাউল গান হবে, আবার যাত্রা হবে, ফুটবল খেলা হবে, নৌকা দৌড় হবে। এখন নৌকা দৌড় হয় না, আগে হয়তো হয়তো কিনা বলেন আপনারা দেখতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার কাছে রাইখা যা, যতক্ষণ আছে আমি কাভারিং ফায়ার দিব, তোরা সব বাইচা যা। সৈন্যরা কানতে শুরু করলো, কমান্ডার তোমার রাইখা আমরা যাবো না। বললো আমার আদেশ, যুদ্ধের ফিল্ডে কমান্ডারের আদেশ মানতে হবে, তোমরা সব চলে যাও। 1 ঘন্টা পর্যন্ত একা 500 সৈন্যের বিরুদ্ধে ফাইট করছে জগৎজ্যোতি দাস। ওরা সমস্ত সৈন্য বাঁচায় দিছে, নিজে ধরা পড়ছে। তার লাশটা আজমিরিগঞ্জের বট গাছে বাঁধে রাখছে, মাংস পচা পচা পড়ছে। এটা ভুলে যেতে হবে। ওই ইতনার ওয়েলেস সেন্টারে একদিনে $36 গায়ে 426 জন লোককে হত্যা করছে। এটা আমাকে ভুলে যেতে হবে। আমার মা বোনকে ধর্ষণ করছে এই পাঞ্জাবি হারামজাদা, এটা আমাকে ভুলে যেতে হবে। আর রাজাকাররা নিয়ে ধরায় দিছে। এই কথা যখন বলতে শুরু করলাম, তখন আরেক কথা বললো যে আরে এ তো মুসলমানই না, ও মরলে ওর জানাজা পড়ন যাইত না। কি কইছে কিনা শুনছেন কিনা? ফজলুর রহমানের জানাজা পড়ন যাইত না। আমি বললাম আপনারা আমার জানাজা পড়তে হবে না, আমার জানাজা যদি আল্লাহ কপালে রাখা থাকে হবে। তখন শত শত আহলে সুন্নাতুল জামাত, যারা পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ, যারা এই দেশে মুসলমান এনেছিল, সেই হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে, হযরত শাহজালাল শাহপরান গেসুদারাজ থেকে ধরে, বাইজিদ মুস্তামি থেকে যত বাংলাদেশের ওলি আউলিয়া গাউস কুতুব আছে, তারাই তো এই বাংলায় মুসলমান আনছে। এর আগে তো সব হিন্দু ছিল। তাদেরকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। সেই আহলে সুন্নাতুল জামাতের উলামা, সেই মৌলানা মুফতি জনাব গিয়াসউদ্দিন তাহেরি যখন বলল কেউ জানাজা পড়বে না, আমি ফজলুর রহমানের জানাজা বাংলাদেশে পড়ব, হাজার হাজার লোক চাল দিল। বন্ধুরা, আমি তাই এই অবস্থার মধ্যে বাংলাদেশ আজকে টিকবে কি টিকবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এইটা আমার যুদ্ধ। আপনার এলাকা উন্নত করব। আমার চেয়ে হামিদ সাহেব ফন্ড 20-30 বছরে বেশি করতে পারবে না, আমি এর চেয়ে বেশি করে দিলাম আপনাদেরকে। এটা আমি হিসাব দিতে চাই না। আমি এলাকায় এলাকায় রেখে শান্তির নীড় তৈরি করব। মারামারি কাটাকাটি কুনাকুনি, দারোগারে টেহা দেওয়ার, ডাক্তাররে মারামারি টেহা দেওয়ার, উহিলে টেহা দেওয়ার, এই কাম এই দেশে আমি রাখুন না। দারোগা পুলিশের কাম হইব থানায় বৈশা বৈশা চা পানি খাওয়া। আমি আপনাদেরকে বলে আমার কাজ এই দেশের মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য, সেই মানুষের পেটের ভাত পরনের কাপড় আমি দিতে চাই। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এই ইউনিয়নের চেয়ারম্যানদেরকে হয়তো বা এমপি পাস করলে কিছুদিন আমি পাবো, সারা 24 ইউনিয়নের সবাইকে পাবো। সবাইকে বলে দিলাম সাবধান থাকো, আজকে থেকে বোর্ড আমার দেও আর না দেও, চেয়ারম্যানরা জানিয়ে রাখো, তোমার ইউনিয়নে 9 জন মেম্বার আছে, 12 জন মেম্বার আছে, সবাই বলে দিবা রাত্রে প্রত্যেকেই খোঁজ নিতে হবে তার ওয়ার্ডে কেউ না খায়া ঘুমাইছে কিনা। আমি এমপি হলে পরে এই এলাকায় কোন লোক রাতের বেলা ঘুমাবে না। কোন শিশু মাকে ধরে কান্নাকাটি করে বলবে না মা পেটটা তো জ্বলে, রাত্রে তো কিছু দেও না, এই কথাটা কেউ বলবে না। যদি বলে আমি এমপি গিরি ছেড়ে দিব। আমি আপনাদেরকে বলি, আপনি ছেলে, আপনি জমি বিক্রি করছেন, আপনার স্ত্রীর বিয়ের চেন বিক্রি করছেন, আপনার ছেলেকে কষ্ট করে BA-MA পাস করাইছেন, আপনার কাজ আপনি করছেন। আপনি তখন ছেলেটাকে আমার কাছে নিয়ে যাইবেন, আমার কাছে নিয়ে বলবেন ফজলুর রহমান
আমি আমার ছেলেকে এমএ পাস করাইছি, আপনি কি করবেন? আমি বলবো আপনার ছেলেকে আমি কাজ দিব, কর্ম দিব। এইটা আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এই দেশে মুক্তিযুদ্ধের জন্য যে কারণে যুদ্ধ হয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই দেশে হিন্দু একজন যখন নদীদা নৌকা বাইয়া যায়, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় দলিয়ারে ভ্রমর কয় গিয়া, তখন মনে হয় প্রাণটা যেন কোত্থেকে ফিরে আসছে। আবার যখন একজন মুসলমান গায়ক যখন বলে কাবার পথে পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, ওই গরিবের সালাম কানে লইয়া, তখন আবার সবার মন কান্দে। এই দেশে আমি যদি এমপি হই, এই দেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, আবার বাউল গান হবে, আবার যাত্রা হবে, ফুটবল খেলা হবে, নৌকা দৌড় হবে। এখন নৌকা দৌড় হয় না, আগে হয়তো কিনা বলেন আপনারা দেখতে।